কথা না বলেন, ভোটের দিনও দেখা যায় 11টা কর্মী উঠায়, কয় দুধু ওঠো না, কয় আরো সময় আছে, বিকেলে মনে মোর ভোট। এইরকম যদি হয় এলে জিতে পারবে? আপনাদেরকে হবে রাসূল সাহাবায়ে কেরামদের মতো, যাদের ভিতরে কোনো অলসতা ছিল না, যাদের ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না, আল্লাহ রাসূল বলেছেন সেই পথে চলে গেছেন। ভাইয়েরা জানেন বিভিন্ন যুদ্ধে বিভিন্ন সময় আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন, নিশ্চিত মৃত্যু জেনেও এক মিনিটও দেরি করে নাই বা পিছপা হয়। আমাদেরকেও নিবেদিত করা কর্মী হবে। আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে, নিজের পরিবার সবাইকে এই আন্দোলনের দাওয়াত দিতে হবে। এটা কোনো নিজেদের মন গড়া নয়। এতদিন পর্যন্ত আমাদেরকে বলা হতো জামাত ইসলাম মহিলা কম, দেখে তো না মাঠে ঘাটে আমাকে মহিলারা তো আটে না, সেই রকম এবার প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন ব্রিটিশ অ্যাম্বাসেডর শুধু জামাতের মহিলা অঙ্গন থেকে 8 জন মহিলাকে তার বাসায় দাওয়াত দিয়ে প্রায় 2-3 ঘন্টা আলাপ আলোচনা করেছে। এদেশের সমাজ, এদেশের মানুষের চাহিদা, এদেশের মহিলাদের কোথায় সমস্যা, অন্য কোন দলকে ডাকে নাই, জামাত ইসলামী মহিলাদের সংগঠন তাদেরকে ডেকেছে এবং প্রমাণিত হয়েছে যে মহিলা অঙ্গনে আমাদের কাজ আরো বেশি। শুধু আমাদের মহিলারা সুন্দর সুন্দর পাতলা পাতলা শাড়ি পরে বিনা মাথায় কাপড়ে হাঁটে না, দেখতে পারে না, ঘরে ঘরে আমাদের কাজ অনেক বেশি। এমনকি ঢাকা এলাকায় মহিলাদের কর্মতৎপরতা বেশি। পাথরঘাটায় এই কাজটা আরেকটু বাড়াতে হবে। আমি যতদূর খবর জানি পুরুষের ভিতরে আপনাদের কাজ যে পর্যায়ে আছে, ভাবিদের আপাদের পর্যায়ে কিন্তু কম। নিজেদের ছেলে মেয়ে সম্পর্কে সতর্ক হবে। এইখানে যত লোক আছে সবাই ছেলে পেলে স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় পড়াশোনা করে। সবাইকে আল্লাহর নিয়ামত এনেছেন জন্য ইসলামী ছাত্র শিবির, ফুলকুড়ি এরকম বিভিন্ন সংগঠন রয়েছে, ইসলামী সংগঠন, তাদের সাথে সম্পৃক্ত করে দেবেন। এটা আপনার জন্য আল্লাহর রহমত হবে। ছেলে গাঁজা খায়, ছেলে নারী দিয়ে ঘরে জুয়া খেলে, সমস্যা না। ছেলেটা একটু নামাজি হইয়া কোনো মতে শিবিরের সাথে নাম লেখালে একেবারে সবাই এই তোমার পুয়াটা গেলে একাল গোল্লাই গেলে এই কি হইলো, এক কথা যেন বলার সাহস না পায়। আপনাকে এমন ইমানদার হতে হবে, আপনাকে ছেলের মাকে মেয়ের মাকে আলহামদুলিল্লাহ চেষ্টা করলে অবশ্যই ফল পাওয়া যায়, হয়তো কিছু। যাই হোক ভাইরা, আমাদের হাতে বেশি সময় নাই, আবার তো আসতে হবেই। তো পাথরঘাটা ভালো, আমাদের থানা আমি সেগুলো বলছে পাথরঘাটা ভালো, আমিও বলি, 2-1 বার বলছি, হয়তো বেতাগের মানুষের মানে কষ্ট লাগতে পারে। আসলেই আপনারা ভালো, আমি এটা এখনো বলি, পাথরঘাটায় তুলনামূলক ভালো জামাত ইসলামীর কাজ। এই ভালোর কোনো শেষ নাই, এখানেই সমাপ্তি টানলে হবে না, আরো ভালো করতে হবে, আরো উন্নয়ন করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক বাড়িতে জামাত ইসলামীর কেন্দ্র গড়ে তুলতে হবে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? ভাইরা আমার, নির্বাচন আজ হোক কাল হোক হবেই। জামাত ইসলামী এমন একটা দল, কাউকে জিজ্ঞাসা করে না, কোনো ইন্টারভিউও নাই যে আপনি প্রার্থী হবেন, আপনি এইটা হবেন, তারাই সিলেক্ট করে দূর থেকে। এই বছর আমাদের বর্তমান আমির সাহেব বরং কিছুটা ব্যতিক্রমী কাজ করেছেন, যে কিছু ভোট নিয়েছে বিভিন্ন পর্যায়ে সমর্থন, অতীতে এটাও নিতেন না, তারা বিভিন্ন খোঁজ খবরের মাধ্যমে এটা সিদ্ধান্ত নিতেন। তো যাকে বলা হয় তিনি স্বেচ্ছায় মেনে নেয়, শরীয়তি কোনো ওজোর থাকলে শুধু বলে যে আমার পক্ষে সম্ভব না। ইতিমধ্যে জামাত ইসলামী যে ব্যতিক্রমী, জামাত ইসলামী নমিনেশন দিয়েছে, সেখান থেকে বেশ কয়েকজনকে পরিবর্তন করেছে। কোথাও শুনি নাই যে আগে যিনি নমিনেশন পেয়েছেন তিনি দ্বিমত করেছেন
বা সমালোচনা করেছেন স্বেচ্ছায় মেনে নিয়েছেন। আমি ধানমন্ডি যে সিটে, সেখানে ইতিমধ্যেই একবার বদল হয়েছে। মাঝে আমার কিছু বন্ধু বান্ধব আমাকে বলেছিল আপনি এখানে আসেন, আমরা চেষ্টা করলে পারবো। আমি বলেছি না, যদি ইলেকশন করি তাহলে বরগুনার যে কোনো জায়গা থেকেই আমাকে করতে হবে। মানুষ এখন এই ঢাকা থেকে দুই একজনে আবার বলে ভালোই করছেন, কেন? যেখানে খালেদা জিয়া দাঁড়াতে হয়তো জামাত প্রার্থী দেবে, যাবে সেটা আমার ভালো বা অন্যের ভালো বুঝি না, জামাত ইসলামের ব্যাপার কেন্দ্রীয় নেই। এইরকম ব্যতিক্রমী সংগঠন আলহামদুলিল্লাহ বাংলাদেশের দ্বিতীয়টা নেই। 5ই আগস্টের বিপ্লব আলহামদুলিল্লাহ দেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষের আগ্রহী হয়েছে, কিন্তু এর মূল কারিগর ছিল ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী। এটা কেউ অস্বীকার করতে পারবে না। বিএনপির এক নেতা এই অঞ্চলেরই আমার কাছে একদিন আমার অফিসে গেছে, তো আমি বলি যে না, আপনারা বড় দল, আপনারাই করছেন। ভাই যতই কয়, এই যে আবু সাইদ যেভাবে হাত পেতে গুলি নিয়েছে, আমরা পারি না, শিবির সেরা হইতেই না। আসলে তো সত্য কথা, আসলে তো সত্য কথা। সাগর এই সাইদ অধিকাংশ ছাত্র শিবিরের ছেলেরাই রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে বলা, এমনকি এই যারা আজকে সমন্বয়কারী অধিকাংশ আশ্রয় দিতে হয়েছে, আশ্রয় পেয়েছে আমাদের লোকদের বাসায়। এই যে মূল অ্যাডভাইজার, নামটা আর আমি না বলি, সবাই যিনি শ্রেষ্ঠ, তাকে অ্যারেস্ট করা হয়েছে ধানমন্ডির জামাতের এক রোকন ভাইয়ের বাসা থেকে, তাকেও অ্যারেস্ট করছিল রোকন, কিন্তু সারা পেয়েছে আলহামদুলিল্লাহ, সফল হয়েছে। যাই হোক, 5ই আগস্টের বিপ্লবটা একমাত্র আল্লাহর রহমতে সম্ভব হয়েছে। পৃথিবীর ইতিহাসের নজির খুব কম যে ক্ষমতায় থাকা অবস্থায় 41 জন থেকে থাকবো, পিয়ন থেকে সচিব, সব জায়গায় নিজেদের লোক, এরকম অবস্থায় কেন হয়েছে? আল্লাহর রহমতে। কারণ ওরা সব শ্রেণীর আলেম ওলামাদেরকে, মুসলমানদেরকে, এদেশের ইসলাম প্রিয় মানুষদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। জেলে আমিও থেকেছি, আমাকে 8 দিন আমি ডিবি অফিসের এক রুমে ড্রাইভার গাঁজাখোর সব থেকেছি। তখন ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি দেলোয়ারও আমার সাথে ছিল, তার প্রতি চরম নির্যাতন করেছে। কিন্তু আমাকে ওইসব করে নাই, কিন্তু এক গামছা, এক লুঙ্গি, এক গেঞ্জি জামা নিয়ে 8 দিন কাটাতে হয়েছে। তো নিজের চোখে দেখেছি, আমাকে কিছুটা সম্মান করেছে বয়স প্লাস চিকিৎসক, কিন্তু আমার সাথে আশেপাশে যারা ছিল তাদের সাথে যে অমানবিক নিজের চোখে ব্যবহার করেছে, নিজে দেখেছি, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। এই সব কারণে